পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব এই যে এটা হচ্ছে অধ্যায় 5, অধ্যায় 5-এর পৃষ্ঠা নাম্বার 51 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব। ঠিক আছে, তো কি কি সমাধান করব এখন আমি তোমাদের বিস্তারিত দেখাই। তো প্রথমে দেখাবো এই 51 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে সমাধান করব এই এই ছবিটি, এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 52। তো 52 পৃষ্ঠা সমাধানের পরে আমরা চলে যাব এই যে 53 পৃষ্ঠার সমাধান করব। তারপরে সমাধান করব যে 54 পৃষ্ঠা। 54 পৃষ্ঠার পরে দেখি আর কি কি আছে। তো দেখো আমাদের 56 পৃষ্ঠাতে, সরি এটা হচ্ছে 57 পৃষ্ঠা। তো 57 পৃষ্ঠা এটা সমাধান করব। তারপরে এটা সমাধান করার পরে দেখো 58 পৃষ্ঠায় এই যে আর একটা ঘর আছে, এটা সমাধান করব। তারপরে 59 পৃষ্ঠায় যে এখানে দুইটা ছক আছে, এটা সমাধান করব। তারপরে দেখো আমাদের 60 পৃষ্ঠাতে লাস্টে প্রশ্ন আছে, এগুলো সমাধান করব। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি 51 পৃষ্ঠা থেকে। ঠিক আছে, আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা 51 পৃষ্ঠাতে চলে এসেছি। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে। খ নাম্বারে দেখো লেখা আছে যে বিষয়বস্তু পড়ে মুক্তিযুদ্ধকালে স্বাধীন স্থানীয় শক্তিসমূহের তালিকা তৈরি করি। তো চলো আমরা এই খ নাম্বার উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, এই যে স্থানীয় শক্তিসমূহ, এই যে মুক্তিবাহিনী, গণবাহিনী, তারপরে আঞ্চলিক বাহিনী, তারপরে সর্বস্তরের জনগণ। এটা ছিল আমাদের খ নাম্বারের সমাধান। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী দেখো খ নাম্বারের পরে আমরা চলে যাব এখন গ নাম্বারে। এখন দেখো গ নাম্বারে কি বলেছে যে বিষয়বস্তুর আলোকে মুক্তিযুদ্ধকালে স্থানীয় বিপক্ষ শক্তির কর্মকাণ্ড নিচে লিপিবদ্ধ করো। তো চলো বিপক্ষ শক্তির কর্মকাণ্ডের উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের গ নম্বরের উত্তর। হ্যাঁ, এই যে বিপক্ষ শক্তির কর্মকাণ্ড, এই যে তারা হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে। তারপরে দুই নাম্বার ঘরে লিখতে হবে তারা নারীদের ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের কাছে দিত। তারপর 3 নম্বরে লিখবে তারা এদেশের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড সংগঠনে সাহায্য করে। তো দেখো গ নম্বরের পরে এখন চলে যাবো ঘ নম্বরে। ঘ নম্বরে আছে আমাদের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সহায়তা করেছিল তা নিম্নে ছকে লিখি। তো এই যে ছিল উত্তর। প্রথম ঘরে লিখতে হবে ভারত অস্ত্র, ট্রেনিং, শরণার্থীদের আশ্রয় দিয়ে সাহায্য করেছিল। 2 নম্বরে লিখবে রাশিয়া বাংলাদেশের পক্ষে ভেটো দিয়ে সাহায্য করেছিলেন। 3 নম্বরে লিখবে ইংল্যান্ডে জর্জ হ্যারিসনের কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ শরণার্থীদের সাহায্যে দেওয়া হয়েছিল। তো দেখো আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন চলে যাব আমরা এইখানে। এখন এইখানে পরবর্তীতে এই পৃষ্ঠাতে ক নাম্বার আছে, ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। মানে এই ছবিগুলো দেখে আমরা এই প্রশ্নের উত্তর লিখব। ছবিটি কোন সময় সেটা এখানে লিখবো, তারা কি করছে সেটা এখানে লিখবো, এ কাজের মাধ্যমে বাংলাদেশে কি অর্জন হচ্ছে সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। দেখো এখানে আরও একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, তারপর নিচে যেখানে আরও একটা ছবি আছে, মোট 3টা ছবি আছে। তো চলো আমরা 3টা ছবির উত্তরগুলো দেখে নিই। হ্যাঁ, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিতে আছে ছবিটি কোন সময়, উত্তর হবে 1971 সালে 16 ডিসেম্বর। তবে তারা কি করছে, উত্তর জেনারেল যে নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছে। এ কাজের মাধ্যমে বাংলাদেশ কি অর্জন করে, উত্তর এ কাজের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দ্বিতীয় ছবি, ছবিটি কোন সময়, 1971 সালে। ছবিতে কাদের দেখা যাচ্ছে, ছবিতে পাকিস্তানি সেনাদের দেখা যাচ্ছে। তারা কি করছে, তারা নিজেদের অস্ত্র সমর্পণ করছে। 3 নম্বর ছবিতে আছে ছবিটি কোন সময়, উত্তর 1971 সালে। ছবিতে কাদের দেখা যাচ্ছে, উল্লাসরত মুক্তিযোদ্ধা ও জনগণকে দেখা যাচ্ছে। তারা কি করছে, উত্তর তারা বিজয়ের আনন্দে উল্লাস প্রকাশ করছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টি ছবি ছিল, আমরা 3টি ছবির উত্তর কিন্তু দেখে নিয়েছি। এখন চলে যাব 53 পৃষ্ঠার সমাধানে। তো 53 পৃষ্ঠাতে কি আছে, যে উপরের অনুচ্ছেদ পড়ে কখন কি ঘটেছে তা ধারাবাহিকভাবে ছকে লিখি। এখানে সাল লিখতে হবে, একটা সাল তারা আমাদের জন্য করে দিছে, আর এখানে কি ঘটেছে সেই সালে আমরা এখানে লিখবো। তো উপরের ছক বলতে এই যে উপরের এই ছকটা পড়বো। ঠিক আছে, মানে উপরের অনুচ্ছেদ মানে এই অনুচ্ছেদ, উপরের রিডিংটা পড়ে আমাদের উত্তর লিখতে হবে। তো চলো এটার উত্তর আমরা দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছিল আমাদের উত্তর। হ্যাঁ, সাল 21শে নভেম্বর 1971 কি ঘটেছিল, মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করে। 3 ডিসেম্বর 1971 কি ঘটেছিল, পাকিস্তানি বিমান বাহিনী ভারতে বোমা হামলা করে। তারপর 16 ডিসেম্বর 1971 সাল কি ঘটেছিল, পাকিস্তানি বাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। 16 ডিসেম্বর 1971 কি ঘটেছিল, আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 53 পৃষ্ঠা কমপ্লিট। চলে যাব আমরা 54 পৃষ্ঠার সমাধানে। এখানে গ নাম্বার আছে পূর্বের পৃষ্ঠার তথ্য নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানে উপরের পৃষ্ঠার তথ্য নিয়ে আমরা এখানে লিখব। এখানে বলেছে কোন জায়গায় আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়, সেই জায়গাটার নাম এখানে লিখব। তারপরে কোন বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সেটার উত্তর এখানে লিখবো। তো চলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর প্রথমটা, কোন জায়গায় আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরিত হয়, উত্তর রেসকোর্স ময়দানে। তারপরে আছে কোন বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, উত্তর হবে যৌথ বাহিনীর কাছে। তারপরে প্রশ্ন ছিল যে জেনারেল নিয়াজি কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন, উত্তর হবে 93,000 সৈন্য। তারপরে আছে বাংলাদেশের পক্ষে কে উপস্থিত তো ছিলেন, উত্তর হবে এয়ার কমোডোর A.K. খন্দকার। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব, 55 পৃষ্ঠায় চলে এসেছি। তারপরে দেখো এখানে আমাদের 57 পৃষ্ঠাতে এখানে আর একটা ছবি দেওয়া আছে। এখানে বলেছে যে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন ছবিতে কি ঘটেছে তা পাশে লিখি। তো এই ছবিতে কি ঘটেছে, হ্যাঁ, তা আমরা এখানে লিখব। তারপরে এই ছবিতে কি ঘটেছে সেটা আমরা এখানে লিখবো এবং এই ছবিতে কি ঘটেছে সেটা এখানে লিখবো। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর ছবিটা দেখলাম। দেখার পরে এই ছবিতে কি ঘটেছে, এই ছবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এই দিনটি হলো 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপরে এই ছবিতে কি ঘটেছে, এই যে এই ছবিতে দেখা যাচ্ছে একটি বিদ্যালয়ে 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এখানে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে কুচকাওয়াজ করছে। 3 নম্বর ছবি, এখানে কি দেখা যাচ্ছে, এই ছবিতে জাতীয় স্মৃতিসৌধে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। তারা মুক্তিযুদ্ধে নাম না জানা শহীদদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছে। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 57 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। চলে এসেছে 58 পৃষ্ঠা। এখানে কি লেখা আছে, আমার অংশগ্রহণ করা একটি জাতীয় দিবসে কি কি করেছি তা লিখি। মানে তোমার অংশগ্রহণ করা একটি জাতীয় দিবসে তুমি কি কি করেছো সেটা এর মধ্যে লিখবে। তো চলো এটা উত্তর দেখে নিই। এই যে দেখো উত্তর, জাতীয় শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। ভোরবেলা ঘুম থেকে উঠেছি, খালি পায়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছি, জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি, ভাষা শহীদের অবদান শীর্ষক আলোচনা শুনেছি। তো আমাদের 58 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। 58 পৃষ্ঠার পরে চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। পরবর্তীতে গ নাম্বারে আছে জাতীয় দিবস সমূহ উদযাপনের গুরুত্ব লিখি। তো জাতীয় দিবস সমূহের গুরুত্ব আমরা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো গুরুত্ব, প্রথম ঘরে লিখবা শহীদ দিবস পালনের মাধ্যমে ভাষা শহীদদের মতো জীবন দানে উদ্ধৃত হই। 2 লিখবা স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের সূচনা ও স্বাধীনতার ঘোষণা সম্পর্কে জানতে পারি। 3 নম্বর লিখবা শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে আমরা মহান মুক্তিযুদ্ধে দেশের বুদ্ধিজীবীদের আত্মত্যাগের গুরুত্ব অনুধাবন করতে পারি। 4 নম্বর লিখবা 16 ডিসেম্বর বিজয় দিবস পালনের মাধ্যমে আমরা দেশের জন্য যে কোনো প্রয়োজনে আত্মত্যাগ অনুপ্রেরণা পাই। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বারের পরে চলে যাবো ঘ নাম্বারে। এখানে কি লেখা আছে, যে কোনো একটি জাতীয় দিবস উদযাপনের পরিকল্পনায় নিচের ছকে লিখি। তো কি কি করবো এখানে লিখবো, আর কখন করবো তা এখানে লিখবো, কে কে দায়িত্ব থাকবে তাদের নাম এখানে লিখবো, আর সহায়তা কে কে করবে তাদের নাম আমরা এখানে লিখবো। তো একটার নাম তারাও লিখে দিয়েছে আর বাকিগুলো আমরা লিখবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর, কি কি করব, প্রভাত ফেরি, তারপরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা, তারপরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি। আর কখন করব, ভোর 5টায়, সকাল 6টায়, সকাল 10টায়, দুপুর 12টায়। আর কে কে দায়িত্বে থাকবে, এটার দায়িত্বে থাকবে এই লোক মৃদুল আকবর ডলি, আর এইটার দায়িত্বে থাকবে শহীদুল শান্তা, এটার দায়িত্বে থাকবে ফাইজা রহমান আসাদ, আর এটার দায়িত্বে থাকবে অনামিকা নুসরি রাশেদ। আর কে সহায়তা করবেন হচ্ছে প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 60 পৃষ্ঠায়। এখানে আছে টিক চিহ্ন 3টা, ঠিক আছে। তো চলো 3টা টিক চিহ্ন উত্তর দেখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম 1 নম্বরে টিক চিহ্নে কি বলা আছে, যে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়, উত্তর হবে গ 11টি। তারপরে 2 নম্বরে বলেছে পাকিস্তানি সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমেই আঘাত করে কিসের ওপর, তো সঠিক উত্তর হবে খ বাংলা ভাষার উপর। 3 নম্বরে বলেছে কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করে, উত্তর হবে ক নৌবাহিনী। তো এটার পরে চলে যাবো আমরা খ নম্বরের শূন্য স্থানে। খ নম্বরে 1 নম্বরে বলেছে অপারেশন সার্চলাইট বাংলাদেশের ইতিহাসে ড্যাশ নামে পরিচিত। তো চলো আমরা দুটি শূন্য স্থানের উত্তর দেখি।
এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর প্রথমটা হবে কাল রাত। আর 2 নাম্বার টিক চিহ্নে শূন্যস্থানে বলেছে নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজনের বীর প্রতীক গ্রেপ্তার প্রাপ্ত। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তারপরে দেখো আমাদের খ নাম্বারে পরে চলে এসেছি ক নাম্বারে ডান বাম মিল করে। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। প্রথমে আছে 1971 সালের 26শে মার্চ। তো কোনটার সাথে কোনটা মেলে, চলো উত্তরটা দেখে নিই। তো দেখো প্রথমে এই যে 1971 26শে মার্চ, এটা যাবে স্বাধীনতার ঘোষণা। তারপরে খ নাম্বার বলেছে 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার। তারপরে 1971 সালের 7ই এপ্রিল, এটার সাথে যাবে প্রথম সরকারের শপথ গ্রহণ। তারপরে আছে 1971 সালের 16 ডিসেম্বর, এটার সাথে যাবে মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়। তারপরে দেখো আমাদের এটার পরে চলে এসেছি ঘ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দুইটা প্রশ্ন আছে। এক নম্বরে আছে মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়। তারপরে আছে গ নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দুইটা। তো চলো আমরা এই সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো ক নম্বর প্রশ্ন, মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়। উত্তর ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। 2 নম্বর প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের বীরত্বের রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো। তো মুক্তিযোদ্ধাদের বীর সূচক রাষ্ট্রীয় খেতাব 4টি, যথা বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তো এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান। এখন চলে যাবো আমরা বর্ণনামূলক প্রশ্নের সমাধানে। বর্ণনামূলক প্রশ্নে আছে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি, তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। তো এই ছিল আমাদের 1 নম্বর সমাধান। তারপর দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে যে তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লেখো। তো চলো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেই। এই যে দেখো, আমরা বিদ্যালয়ে প্রতি বছর 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করি। 16 ডিসেম্বর আমরা বিজয় দিবসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের শহীদদের স্মরণ করি। আমরা যেভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত করি তা হলো এই যে আমরা সকালে স্কুলে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করি, সবাই মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করি, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, সারিবদ্ধভাবে কুচকাওয়াজের মাধ্যমে আমরা শহীদদের সম্মান জানাই, শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সবাই অংশগ্রহণ করি। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গণনামূলক প্রশ্নের উত্তর কমপ্লিট। আর পরবর্তীতে অধ্যায় 6 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।